এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আমি ভালো আছি। অনেকদিন পর বের হইলাম, ঢাকার বাইরে যাব ঘুরতে। কোথায় যাবো একটু পরে বলি। আমি আর মামুন যাচ্ছি, আমার সাথে আছে মামুনও। এই যে ফুমাতো ভাই এসে পড়ছে। এখন আমরা যাব মহাখালী বাস স্ট্যান্ডে। চলো যাওয়া যাক, চলো। গোপালপুর আবার দেখা হইতেছে গোপালপুর। গোপালপুর এখন যাব আমরা জাওয়াইল মসজিদ, যেটাকে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ, ওটাই যাবো। এখন আমরা টমটমে উঠছি গোপালপুরে। কেমন কোথায় যাবা ভাইয়া? এখন মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি, যেটা হলো জাওয়াইল মসজিদ, 201 গম্বুজ মসজিদ, খুব সুন্দর। এখন আমরা টমটমে আছি, তার মধ্যে 20 মিনিট পর দেখা হবে মসজিদের সামনে ইনশাআল্লাহ। সবাই নিলাম, আশা করছি অলরেডি। যাওয়ার পথে রোডের ভিউগুলো অনেক সুন্দর। অটোটা পড়ছে 80 টাকাতে, আমরা রিজার্ভ দিচ্ছি 2 জন। এটা হলো জাওয়াইল রোড, একটু সামনে বড় মসজিদ, 201 গম্বুজ মসজিদ। গোপালপুর থেকে 20 মিনিট যাত্রা করে আমরা অটোতে করে আসা বললাম জাওয়াইল বড় মসজিদ, 201 গম্বুজ মসজিদ। এই যে আমার পিছনে, অনেক সুন্দর মসজিদটা। মসজিদটা কিরকম? মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহর ঘর যে বান্দারা কি সুন্দর করে তৈরি করছে, তা না আসলে অন্তত দেখতে পারতাম। আমরা ভিতরে যাবো, মসজিদটা দেখবো আরো। অনেক সুন্দর মসজিদ। আমরা এখান থেকে মসজিদের গম্বুজের উপরে ওঠা যায়, দেখতে। চলো। এটা হলো মসজিদের ভিতরের সাইড, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে 201 গম্বুজ বন্ধুরা, অনেক 201 গম্বুজ, একদম 2 সিরিয়াল থেকে এই সিরিয়াল পর্যন্ত। রৌদ্র, প্রচুর রৌদ্র, গরম অনেক। এখানে মোট গম্বুজ হলো 201টা গম্বুজ, ছোট ছোট 200টা, আর সবচেয়ে বড় হইলো একটা গম্বুজ, সেটা মাঝখানে বড় হইলো একটা। আমরা এখন আছি পাঁচালিয়া থেকে আমরা যেতেছি বাদাই গ্রামে একটা ব্রিজ হওয়ার কথা ছিল অনেক আগে থেকে, এখনো হয় নাই, কাজ চলতেছে। যা দেখি কাজ কি চলতেছে কাকা। আমরা একটা টমটম নিলাম, 10 টাকা ভাড়া। এই যে গ্রামের মেঠো পথ, অনেক সুন্দর। কি অবস্থা ভাই? বাদাই ব্রিজটা কি হইতাছে? হইতাছে। বেড়া নিস না, ঘুরতে হইব, প্রচুর ঘুরতে হইব। তাই আমরা এখনো বাদাই রোডে আছি। বাদাই এরপর একটু সামনে এসে আমরা নৌকাটা পারাপার পেলাম। 5 টাকা করে দিচ্ছিল, নৌকা হচ্ছে ফ্রি। আসলে অনেক ভালো। এখন আমরা যেতেছি ধ্যামনগর রাজবাড়িতে যাবো। বাদাই রোডে আছি, ধ্যামনগর রাজবাড়িটা দেখি কি জায়গা আছে, রাজা আছে নাকি নাই। রাজা আছে মামুন? হ্যাঁ, অনেক বড় মোটামুটি, আর অনেক সুন্দর। এলাকার লোকরা কৃষি কাজ করে আর গ্রামগুলা চালায়, এটাই তাদের প্রধান কাজ যতটুকু বুঝলাম। আর মাছ ধরে মোটামুটি। গ্রামটা অনেক সুন্দর। এদিকে দেখো ধানের পাল, বাড়িঘরগুলো খুবই সুন্দর। দোকানপাট অনেকটাই কম আর সুন্দর। রোডঘাটগুলো ফ্রেশ।
আরো 10 মিনিট লাগবে। বন্ধুরা, এখন আমরা বরিশা এলাকায় আছি। বরিশার উপর দিয়ে আমরা যাচ্ছি হেমনগর। গ্রামটা অনেক সুন্দর, মেট্রোপোর্টগুলো অনেক সুন্দর। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ওয়াও, অস্থির সুন্দর। মামন, তোমার অনুভূতি কি? ভাষা প্রকাশ করার মতো না, গ্রামটা খুবই সুন্দর। গ্রামটার নাম হলো হরিশপুর। হরিশপুরের উপর দিয়ে আমরা হেমনগর যাচ্ছি। আমরা টাঙ্গাইলের একটা ভিতরে একটা প্রত্যন্ত একটা গ্রামের গ্রামটা অনেকটাই সুন্দর, গাছগাছালি ভরা। আর এখন আমরা যাইতেছি পিওর অক্সিজেন নিতেছি, পিওর। ওয়াও, ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর। সফল ট্যুর, যা চাইছি তাই পাইছি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। রাজবাড়ির ফিল তো এখানে রোডেই আমরা পাই যেতেছি। সোনাময় এলাকা দিয়ে যেতেছি। ওই যে যমুনা নদী না, যমুনা নদী টাঙ্গাইল সোনাময় এলাকা আছে, টাঙ্গাইল গোপালপুর সোনাময় এলাকা আছে। আমরা একটু পরে রাজবাড়ি চলে যাবো। রোডগুলো অনেক ক্লিয়ার। রাজবাড়ি আসলাম, অবশেষে রাজবাড়ি আসার পর একটা হোটেলে বসলাম। এখন রাজবাড়ি ঢুকি নেই, হোটেলে আমরা খাবার নিলাম, ভাত, ডিম আর মাছ, এটাই আছে এই হোটেলে। ডিম 30 টাকা, মাছ 60 টাকা, আর একটা পান নিলাম। এই খাবারগুলো এই যে, এছাড়া এখানে আর কোনো খাবার নেই। তারপর আমরা রাজবাড়িতে ঢুকবো। প্রচুর গরম। আমরা অবশেষে রাজবাড়ি আসলাম। ঝাওয়াইল থেকে এই পর্যন্ত 120 টাকা টমটম খরচে আমরা রাজবাড়ি আসলাম। এই সেই রাজার বাড়ি, রাজা 250 বছর আগের সেই রাজার বাড়ি। তো রাজার নামটা ছিল হেমচন্দ্র চৌধুরী, রাজার বাড়ি ছিল। তো রাজার এরিয়াটা অনেক বড়, রাজার যে বাড়িঘর এরিয়াটা অনেক সুন্দর। মহলের ভিতরে যাওয়া যেত, এখন যাওয়া যায় না। এই সেই রাজার বাড়ি। হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি রাজার বাড়ির পিছনে যে সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গর দিকে যাইতেছি। আয় মামুন। এই যে রাজা এই ঘরগুলায় আসলে কি করতো কে জানে। অনেকগুলা রুম ভিতরে। এই যে রাজার রুম, পুরা মহলের ভিতরে, এটা পিছন সাইডটা। এখন গাছপালা হয়ে কেউ পরিষ্কার করে না আর কি। কেউ দেখে না, খুব নির্জন, নির্জন জায়গায়। আসো মামন, খুব নিরিবিলি, একদম নির্জন, নিটাল হয়ে রয়েছে। ভয়ের একটা ব্যাপার স্যাপার আছে। পাশে আশেপাশে দেখি লোক আছে কিনা। খুব নিরিবিলি একটা জায়গা রাজার মহলটা, ভিতরে পিছন সাইডটা মানে ভুতুরে, খুব ভুতুরের মতো একটা আর কি সিস্টেম এরকম বর্তমান। আমরা এখন রাজবাড়ির পুরোপুরি পিছনে, পুরো ভুতুরে একটা পরিবেশ, পুরো অস্থির একটাই। ভিড় হইতে তাড়াতাড়ি, যতটুকু মনে হয় রাজা এখানে কারাগার ছিল, বা কারাগারের দাসীরা মনে হয় থাকতো। পিছন সাইড তো মনে হয় রাজার দাসীরা, কর্মচারীরা এখানে থাকতো। এখানে ছোট ছোট কক্ষ আছে, অনেকগুলা কক্ষ। এই জায়গায় কি করতো রাজা? তো ছোট রুম একটা।
এটা মনে হয় রাজার কিচেন রুম হবে। আচ্ছা চলো বের হয়ে যাই। আমরা এখন হেমনগর থেকে নলিন বাজারে আসছি। 15-30 টাকা ভাড়া দিয়ে দুজনে আসছি নলিন বাজার, যমুনা নদীর তীরে। এই যে ওই পাশে যমুনা নদী, তো যমুনা নদীটাও দেখলাম। আমরা সারাদিন টাঙ্গাইল শহরটা, টাঙ্গাইলের গোপালপুর শহরটা ঘুরলাম, ভালোই লাগছে, খুব ভালো। আর আমার থেকে সবচেয়ে বেটার লাগছে, ভালো লাগছে টাঙ্গাইলের বাদাই গ্রামটা, খুবই সুন্দর। বাদাই গ্রামটা হ্যাঁ অনেক সুন্দর, আমাদের সবচেয়ে বেস্ট লাগছে, ভালো লাগছে, খুব গ্রামীণ পরিবেশ। আর বাদাই গ্রামের মানুষগুলো ভালো লাগছে আমাদের। টাঙ্গাইলের বাদাই গ্রামটা সবাই আইসা ঘুরবা, খুব ভালো লাগছে। আর এখন আমরা আবার পোড়াবাড়ি যাইতেছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিব। বাদাই গ্রামটা খুবই সুন্দর।